আমাদের দেশে দেখা যাচ্ছে কি সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আম ধরে, আম পাকে। তো আমাদের বর্তমান প্রযুক্তির কারণে 12 মাসে অনেক কাটিমন আম আছে যা 2 মাস অন্তর অন্তর আম ধরে। দেখুন এখানে আমার একটা কাটিমন গাছে খুব সুন্দর আম ধরে আছে, এই যে কত সুন্দর আম ধরে আছে। এই আম একটা আম গাছ, আমে দেখুন কত পোকা বা ফেটে গেছে। তো এই আম বা আমে ফেটে যাওয়ার মূল কারণ হচ্ছে যখন এই আমের বোটা থেকে যখন ঝরে পড়ে যেত তাহলে বোঝা যেত যে অন্য কোনো সমস্যা আছে কিংবা অপুষ্টি। কিন্তু দেখুন এই অংশটায় কোনো সমস্যা নেই, এই অংশটা সুন্দর অবয়ব দেখা যাচ্ছে, আর এই অংশটা ফেটে যাচ্ছে। তো এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় হচ্ছে। প্রথম কথা হচ্ছে এমন হয় কেন? প্রথম কারণ হচ্ছে ইহাতে পিএইচের মান যখন কম থাকে তখন এইরকম অবস্থা হয়। মাটির পিএইচের মানটা দেখুন, আমরা মাটির পিএইচের মানটা দেখলেই বুঝতে পারবো মাটি খুব ঝুরঝুরে, অন্যান্য গাছগাছালিও খুব বেশি ভালো পুষ্টি জন্মাচ্ছে না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে ইহাতে আছে আপনার পুষ্টিগুণ সমৃদ্ধ না, ইহাতে পানি নেই। এ দেখুন খুব পানি নেই, একেবারে ঝুরঝুরে। তো এই মাটি, পানি কিংবা পিএইচের মানের কারণে সাধারণত আমের বা ফসলাদির এমন অবস্থা হয়ে থাকে। বিশেষ করে আম দেখুন, এই আমটাও ততটা পুষ্টিগুণ সমৃদ্ধ না, এইটাও দেখুন তেমন ভালো দেখা যাচ্ছে না। এই কাটিমন আম প্রত্যেকটা আম আধা কেজির কাছাকাছি হওয়ার কথা ছিল, 300 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে সাধারণত। কিন্তু এই আমগুলো সাধারণত 200 গ্রাম বা 200 গ্রামের বেশি হওয়ার সম্ভব না। দেখুন প্রায় পেকে গেছে। তো মূল কথা হচ্ছে আমাদের এই গাছগুলোতে পিএইচের মান কম কিংবা মাটিতে রসের অভাব আছে। তো আমরা এই থেকে উত্তরণের জন্য প্রথম কাজ করব কি? প্রথম কাজ করব আমরা ইয়াতে টিএসপি, ইউরিয়া, পটাশ, এমপি সার এগুলো সংমিশ্রণ একটা অনুপাতিক হারে সংমিশ্রণ করে এখান থেকে প্রায় 1 ফিট পর্যন্ত, গাছ থেকে প্রায় 1 ফিট দূরে চিকন একটা গর্ত করব। প্রায় 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ একটা গর্ত করব। গর্তটা গভীরতা করব প্রায় 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ এবং প্রস্থতায় 3 ইঞ্চি পরিমাণ গর্ত করে ইহার চতুর্পাশে দিয়া 1 ফিট দূরত্ব পরিমাণ ইহাতে আমরা এই সারগুলো প্রয়োগ করব। সার প্রয়োগ করার 24 থেকে 36 ঘন্টা পরে আমরা কিছু পানি প্রয়োগ করব। সরাসরি আমরা পানি প্রয়োগ করব না, এই কারণে যখন কোনো গাছের গোড়ায় সার কিংবা কীটনাশক দেওয়া হয় অথবা কোনো কেমিক্যাল দেওয়া হয়, সাথে সাথে পানি দিলে এটার অ্যাকশান ধরে ফেলে, ফলে এই গাছ এটাতে নিতে পারে না এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা কি করব, 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত সার প্রয়োগ করার পরে আমরা পানি দেব। পানি দেব যথাসময়ে বিকেল টাইমে, দেওয়ার পরে আমাদের এটার মধ্যে আবার পিএইচের মানটা ফিরে আসবে, পুষ্টিগুণ সমৃদ্ধ হবে। আবার ফলন দিলে, যদি পরবর্তীতে আবার 2 মাস পরে যখন ফলন দিবে তখন আর আমরা এই ধরনের কিছু সমস্যা দেখতে পাবো না বলে আমার ধারণা। তো আসুন আমরা নিজের সবজিগুলো নিজে চাষ করি, নিজের এলাকায় নিজে চাষ করি এবং এগুলো সম্পর্কে ধারণা নেই, সম্যক জ্ঞান নেই, যাতে করে আমরা আমাদের ফলনগুলো সঠিকভাবে রাখতে পারি, সঠিকভাবে পরিচর্যা করতে পারি। সবাই ভালো থাকুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিংবা উপদেশমূলক কথাবার্তা বা সমস্যা সমাধান করার জন্য যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল।